হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো অন্ধকারে বউ মনে করে জামাই কিভাবে আমার মাঠে খেলেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম রিয়া, বয়স 30 বছর। আমি দেখতে খুব আকর্ষণীয়। আমি যখন রাস্তায় বের হই, এলাকার সবাই আমার আপেলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এলাকার সবাই জানে আমার আপেলগুলো বেশ বড় বড়। একদিন বিকালবেলা মেয়ে আর মেয়ের জামাই আমাদের বাড়িতে বেড়াতে আসলো। অনেকদিন পর মেয়ের জামাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর বিকাল হতেই জামাই বাজারে চলে যায়। অনেকদিন পর শ্বশুর বাড়িতে এসেছে, তাই বাজারে সবার সাথে দেখা করতে গেছে। রাত 10টার সময় জামাই বাড়িতে এলো। শরীরটা ভালো লাগছিল না, তাই আমি মেয়ের ঘরে শুয়েছিলাম। বিদ্যুৎ না থাকায় ঘর অন্ধকার ছিল, তাই জামাই আমাকে তার বউ ভেবে পিছন থেকে এসে জড়িয়ে ধরল আর হাত দিয়ে আমার আপেল দুটো দলাই মলাই করতে লাগলো। তারপর অনেকক্ষণ আদর করলো। আদর করা শেষে আমাকে আস্তে আস্তে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। উন্মুক্ত করার পর আপেল দুটো হাতে নিয়ে মনের সুখে খেতে লাগলো। আমার বোকা জামাই অন্ধকারে বউ ভেবে বউয়ের মার সাথে বাহাদুরি দেখাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে আমি আর ধৈর্য রাখতে পারছি না, কারণ এভাবে আপেল খেলে কোনো মহিলাই নিজেকে ঠিক রাখতে পারবে না। তাই আমি জামাইয়ের খেলোয়াড় ধরে আমার মাঠে নামিয়ে দিলাম, আর জামাই জোরে জোরে আমার মাঠে খেলতে লাগলো। হঠাৎ আমি জামাইকে বলে ফেললাম, আরও জোরে, আরও জোরে। আমার এই কথা শুনে জামাই আমার মাঠে খেলা বন্ধ করে দিল আর তার মোবাইলের আলো দিয়ে দেখল আমি তার শাশুড়ি মা। জামাই আমাকে দেখেই বলল, মা, আপনি এখানে? আমি ভেবেছি আমার বউ, আপনি তো আমাকে কিছুই বলেননি। তখন আমি বললাম, তুমি তো আমাকে কথা বলার সময়ই দাওনি, এসেই শুরু করে দিয়েছ। এভাবে খেলা করলে কেউ কিছু বলতে পারে? আমার এই কথা শুনে জামাই আমার উপর থেকে উঠে যেতে লাগলো। আমি জামাইকে জড়িয়ে ধরলাম যেন যেতে না পারে, আর বললাম, তোমার শ্বশুর, তোমার শালি আর তোমার বউ বেড়াতে গেছে। তখন জামাই বলল, আপনি যাননি কেন? আমি বললাম, আমি গেলে আমার জামাইটাকে কে আদর করবে শুনি? কতদিন পরে বেড়াতে আসছে, এই ভেবে আমি থেকে গেলাম। তখন সে বলল, মা, তাহলে আমি উঠে যাই? আমি বললাম, এখন উঠে আর কি হবে বলো? যে আগুন জ্বালিয়ে দিয়েছ সেই আগুন কে নেভাবে? সমস্যা নেই, আমাকে তোমার বউ মনে করে আমার মাঠে খেলতে থাকো। এরপর তো জামাই পাইছে সুযোগ। খেলা কাকে বলে? মাঠে খেলা করে আমাকে পুরাই পাগল করে দিল। আমি বললাম, বাবা, এই সুখ আমি জীবনেও পাইনি। তোমার শ্বশুরের এখন অনেক বয়স হয়েছে, তাই সে ঠিকমতো আমার মাঠে খেলা করতে পারে না। জামাই আমার কথা শুনে বলল, মা, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আর আপনার সাইজ দেখে তো আমি পুরাই পাগল হয়ে গেছি। আমি আজ থেকে আপনাকে সবার সামনে শাশুড়ি আম্মা বলে ডাকবো, আর যখন কেউ থাকবে না তখন জান বলে ডাকবো। আপনি আমাকে যে সুখ দিয়েছেন, আপনার মেয়েও কোনো দিন আমাকে এমন সুখ দিতে পারেনি। আমি বললাম, বাবা, তোমার খেলোয়াড়ের মতো এত মোটা খেলোয়াড় আমি আগে কখনো দেখিনি। এই এত বড় খেলোয়াড় আমার মেয়ে নিতে পারে তো? জামাই বলল, মা, প্রথম প্রথম একটু কষ্ট হতো, কিন্তু এখন আপনার মেয়ে মজা বুঝে গেছে। তাই এখন আমি কাছে আসলেই শুধু আমার খেলোয়াড় ওর মাঠে নিতে চায়। তবে আপনার মতো ও আর মজা দিতে পারে না। আমি বললাম, বাবা, খেলতে থাকো, সমস্যা নেই, কয়েক বছর গেলে সব ঠিক হয়ে যাবে। তখন আমার মেয়ে তোমাকে আরও বেশি মজা দিতে পারবে। চিন্তা করো না, তোমার বড় খেতে ইচ্ছা করলে আমাকে খাবে,
আর যখন ছোট খেতে ইচ্ছা করে তখন আমার মেয়েকে খাবে। তোমার যখন খেলা করার দরকার হবে আমাকে বলবে, আমি নিজে থেকে তোমাকে সব কিছু খুলে দেব। যখন ইচ্ছা তখন আমার মাঠে খেলবে। জামাইকে আমি আমার আপেল খেতে দিয়ে সুখের সাগরে ভেসে গেলাম। এইভাবে রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত জামাই আমার মাঠে 6 বার খেলল। কিছুদিন পরে আমার মেয়ে প্রেগনেন্ট হলো। তাই মেয়ে অসুস্থ থাকাকালীন সময় জামাইকে আমি আমার মাঠে মন ভরে খেলতে দিলাম। এভাবেই জামাই আমার মাঠে খেলা করে সুখে থাকতে লাগলো। জামাইয়ের প্রবাসী বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে এসে রাতে কিভাবে আমার মাঠে খেলেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।